আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার রাজধানী কলকাতার রাজপথের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং। গতকাল বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে বিজেপির বিশাল মিছিল এবং পদযাত্রার আয়োজিত হয়। এই পদযাত্রা আয়োজিত হয় পশ্চিম বাংলার সবচেয়ে শক্তিশালী বিরোধী দলনেতা, তিনি পশ্চিম বাংলার বর্তমান কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল করেছিলেন, সেই নন্দীগ্রামে হারিয়ে এই বিরোধী শক্তিশালী দলনেতা, শক্তিশালী বিরোধী দলনেতা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী, তিনি সনাতনী হিন্দু, তার নেতৃত্বে লাখ লাখ মানুষের মিছিল এবং পদযাত্রা হয় জাতীয় পতাকা নিয়ে, এবং এই পদযাত্রা পৌঁছায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত, এবং এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এই পশ্চিম বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পশ্চিম বাংলার কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বিদায় ঘন্টা বাজিয়ে দেন। সেই খবর আপনারা দেখতে পাবেন বাঁকুড়া টিভির পর্দায়, প্রতিবাদ চ্যানেলে প্রতি মুহূর্তে দেখতে পাবেন প্রতিবাদী খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। কোন চ্যানেলে পাবেন না, তবে পশ্চিম বাংলার যে কোনো চ্যানেল হোক, পশ্চিম বাংলা অন্যান্য মেয়ে টিভি চ্যানেল হোক, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এবং কতুলপুর ব্লকের, বিষ্ণুপুর ব্লকের সেই মিয়ে যে সাংবাদিকগুলির যে ইউটিউব চ্যানেল আছে, তাদের চ্যানেলে সর্বকালের শক্তিশালী বিরোধী দলনেতা কি বলছেন সাংবাদিক সম্মেলনে আমরা শুনতে থাকবো। যত মুনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা, এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে। আমরা সম্পর্কে জানি, অভিজ্ঞতা আছে, তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান। যেভাবে রাস্তাটা তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল, তারা দেননি, উল্টে তালা ঝুলিয়েছে। নিন্দা করার কোনো ভাষা ডিকশনারিতে নেই। যারা করেছে তাদের জিজ্ঞেস করেন, আটকাতে চেয়েছিল, আটকাতে পারে, আটকাতে চেয়েছিল, আটকাতে পারেনি, আটকাতে পারলে ওরা। আমরা যে রাজনৈতিক দল করি, এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি আরো দূরে। অতএব যারা নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে, তাদের কাছে রাস্তা ঘুরে তালা লাগিয়ে কিছু করতে পারবে না।
না, এরা তো করতে পারে। যারা মোহাম্মদ আলী জিন্না সোহরাবুর্দির মাইন্ডসেটে চলে তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে, স্বাভাবিক। যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না, অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়ি পুড়িয়ে দিলে মুখ খোলে না, রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না, তারা এটা তো করবে। এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে, সেম কালচার পশ্চিমবাংলায় এরা করছে। কিছু লোক বাংলা বাঙালি করেন, তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত, যাকে সাহিত্য সম্রাট বলা হয়, তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা 1875-এ, যা 1896-তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন, যে মন্ত্র দিয়ে 1905-এ বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল, অকাল রাখি বন্ধন হয়েছিল, যে গানকে 1950 সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন, তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে। এরা কারা? মানুষই এর বিচার করবে। আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিমবাংলার 1500টি জায়গায় 1 লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে, রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে, যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছে। তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন, জনগণের মনে অধীন আপনারা পালন করবেন। কোন তৃণমূল বলছে? অজিত পাঁজা বেঁচে থাকলে এর উত্তর অজিত পাঁজা মহোদয় দিতে পারে। এগুলো এই যে ব্রাত্য বসু নিজে তো কমিউনিস্ট, ব্রাত্য বসু নিজেই তো কমিউনিস্ট, কোনদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি। জাতীয় সঙ্গীত কতবার গেয়েছেন? একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গেয়েছিলেন, আপনারাই দেখিয়েছেন। একবার বলেছিলেন না ওই কা আন্দোলনে, বাদ তুমি গাও তো, ধরো তো, তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন। অর্থাৎ এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চীনে হয় তাহলে তো ঋষি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরম কি স্বাভাবিক। অর্থাৎ যে যার নিজের নাম পরিবর্তন করে প্রাপ্তর জায়গায় মুক্ত বোধ হয়ে গেছেন, তার সম্পর্কে কথা খরচ না করাই ভালো। আরেকটা বিষয়, বন্দে মাতরম হচ্ছে জাতীয় গীত, আজকে বিজেপি কর্ণাটকের দাবি করেছেন জাতীয় সঙ্গীত করা হবে। বিজেপির আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, সভাপতি হচ্ছেন জেপি নাড্ডা। মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতরমকে সারা বছর ব্যাপী, আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমের নতুন জাগরণের কথা বলেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন, তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয়, আমাদেরও মন্তব্য করা উচিত।